ডিজে অরুণ, এই নামটা এখন শুধু একটা অমানুষের নাম নয়, এই নামটা এখন একটা এক্সাম্পল কিভাবে সোশ্যাল মিডিয়ায় রিয়েল ট্যালেন্টকে সাইডে সরিয়ে ক্রিঞ্জ প্লাস কনফিডেন্সকে সামনে আনা হচ্ছে। মানে ভাই, ট্যালেন্ট ছাড়া ভাইরাল হওয়ার নাম যদি সাকসেস হয়, তাহলে বস মানতেই হবে ইন্টারনেট ধীরে ধীরে গাড়ে ঢুকে যাচ্ছে। পার্ট ওয়ানে আমি ফুড ব্লগার্সদের বুঝেছিলাম, আজকে বোঝাবো এই চোদনাকে। আজ কোনো ছাড় হবে না, আজ কোনো ফিল্টার থাকবে না ভিডিওতে, আজ ডিরেক্ট ধোয়া হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের পয়লা বৈশাখের শুভেচ্ছা, ভালোবাসা এবং সবকিছু জানিয়ে, আগাম শুভেচ্ছা জানিয়ে আজ ডিজে অরুণ ব্যাক চমকে দিল, চমকে। দাদা একটা ডায়লগ হবে না? বলছো দাদা। এই বাঞ্চোতটাকে দেখে কোনো অ্যাঙ্গেল দিয়ে তোমাদের ডিজে মনে হচ্ছে? ডিজে মানে একটা স্কিল, ডিজে মানে শুধু একটা নাম নয়, ডিজে মানে গান চালানো নয়, ডিজে একটা আর্ট। ক্রাউড কন্ট্রোল করতে হয়, বিট ম্যাচ করতে হয়, সাউন্ড ট্র্যাক কন্ট্রোল করতে হয়, সব থেকে বড় কথা ক্রাউডকে নিজের ইশারায় নাচাতে হয়। কিন্তু এখানে কি হচ্ছে, কিছু সো কল ফুড ব্লগার্সরা আসে এবং এই পরোটা বিক্রি দেয়, অর্থাৎ এই ডিজে অরুণ নামক বাঞ্চোত্তার গলায় কিছু মাইক পুঁতে দেয় আর বাঞ্চোত্তাকে দিয়ে ভুলভাল কাজ করায়। আর তোমরা এটা দেখে হাততালিও দাও। ভাই মানে তোমরা নিজেদের স্ট্যান্ডার্ডটা কতটা নিচে নামিয়েছো বুঝতে পেরেছো? একটা ডিজে হতে গেলে কতটা গাড় ফাটাতে হয় একটা ডিজেই জানে। যাও কোনোদিন সময় করে একটা ডিজের কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে তোমার কতটা গাড় ফাটাতে হয়েছে, সে তোমাকে পদ ফাঁক করে দেখিয়ে দেবে। যার পদে আর মাংস নেই তার কত পরে গিয়ে সে ডিজে হয়েছে। একটা পরোটাওয়ালা যে একটা জাতিকে নোংরা নোংরা ভাষায় কথা বলে, তাকে তোমরা ডিজে বলো? ডিজেও একটা আর্ট, ডিজে একটা নাম নয়। এই বাঞ্চোদের পাশে ডিজে লাগিয়ে কেউ ভাইরাল করো না। এর ভিডিও তোমরা দেখা বন্ধ করো। আর কেন করবে, এই ভিডিওটা শেষ অবধি দেখো, বুঝতে পারবে। এখন তো সবে শুরু হয়েছে খেলাটা, আস্তে আস্তে দেখো কি কি হয়। এই দিল্লি থেকে 4 জন কোন বাল চালিয়ে এসে গেল 30 বললো 30 লাখ ফলোয়ার্স চালাক লেওড়া ইচিতে ঢুকতে হবে বানাইছে। একটু খেয়াল করে দেখো ডিজে অরুণ, এই বাঞ্চোরটার পুরো কন্টেন্ট দাঁড়িয়ে আছে একটা জিনিসের উপর, ওভার কনফিডেন্স। স্কিল নেই, প্রপার সেটআপ নেই, শিক্ষা নেই, বক্তব্য দিতে জানে না, কিন্তু কনফিডেন্স এমন যেন পুরো ইন্ডাস্ট্রি রুল করছে। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখন প্রতিটা বাচ্চা ফোন ইউজ করে, প্রতিটা মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আর যারা দেখছে তারা কি শিখবে? আসছে যারা ফুড ব্লগিং যারা করবে বা যারা ক্যামেরার সামনে এসে কিছু করতে যায়, তারা কি ভাববে যে আমার কাছে স্কিল নেই তো কি হয়েছে, আমি ক্যামেরার সামনে যাব, বালছাল বলবো আর ওটাকে আপলোড করেই ভাইরাল হয়ে যাবো, বাহ। আর যারা ফুড ব্লগিং করবে, আর তারা তো ভুলেই গেছে ফুড ব্লগিং কি। কারণ এখনকার ফুড ব্লগিং এ না থাকে ফুড, না থাকে ব্লগ, তাও তারা নিজেদেরকে ফুড ব্লগার ভাবে। তারাও ক্যামেরা নিয়ে একদিন যাবে ডিজে অরুণ নামক বাঞ্চোত্তার সামনে, গলায় ক্যামেরা আর মাইক গুঁজে দেবে, আর তারপরে ভিডিও করবে, আর ভিডিওতে ভুলভাল কিছু বলবে, আর সেটাকেই আপলোড করে নিজেকে ফুড ব্লগার ভাবা শুরু করবে। আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, একটা পুরো সোসাইটি, একটা পুরো জেনারেশন ধীরে ধীরে গাড়ে ঢুকে যাচ্ছে কিছু ফুড ব্লগার্স আর কিছু এরকম ক্যামেরার সামনে বাঞ্চোরদের জন্য। আজ সেটাকেই শোধরাবো। ব্যস্ত ছিলাম আমি আধারে একা, কেন গোয়ালোর রেখা দিল যে দেখা। মুখটা দেখলে কেউ শুয়ে হচ্ছে মনে হয়। একটা তুমি ভগবানকে সাক্ষাৎ দেখতে পাও, আর একটা হচ্ছে মূর্তি দেখতে পাও। তো সাক্ষাৎ ভগবানের সামনে যদি মূর্তির কথা বলো, তার মানে কি বলো? ও তার মানে তুমি ভগবান আর ও মূর্তি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, হ্যাঁ তুমি যে এই ভিডিওটা দেখছো, আসলেই কি পুরো দোষটা ডিজে অরুণের, নাকি কিছু দোষটা তোমাদেরও? কারণ তোমরা এই ধরনের বালের কন্টেন্ট দেখো আর না বুঝেই হাসো, দাঁত কেলাও, লাইক করো, কমেন্ট করো, আর তাই এই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। আর যারা নিজের ভিডিওর জন্য খাটে, দিন রাত্রির এক করে স্ক্রিপ্ট লেখে, ঘন্টার পর ঘন্টা শুটে বসে, দিন রাত্রির এক করে এডিটিং করে, আর তারপর থাম্বনেল বানায় এবং ভিডিওটা আপলোড করে, যেমন আমি, আর ভিডিওতে ভিউজ কত যায়? 500টা, 200টা, 100টা। আর যারা এই সমস্ত বালছাল কন্টেন্ট আপলোড করে তাদের কত ভিউজ যায়? লাখ লাখ। এবার প্রশ্নটা করতেই হয়, কমেন্ট করে জানাও তো তোমরা আসলে কি দেখতে চাও একটা ভিডিওতে, সেই কন্টেন্ট ক্রিয়েটরটা ট্যালেন্ট না সার্কাস? কমেন্ট করে জানাও, তাহলে আমিও পরের দিন থেকে ভিডিওতে এত কষ্ট করে স্ক্রিপ্ট লিখবো না, ঘন্টার পর ঘন্টা শুটে বসবো না,
আসবো, কিছু বালচাল কথা বলবো, একটু প্যান্ট ছিঁড়ে দেখাবো, জামা ছিঁড়ে দেখাবো, আর তারপরে বলবো এই মা সরি ভুল হয়ে গেছে, আর মানে কিছু উল্টো পাল্টা কথা বলবো, আর তোমরাও আমাকে ভাইরাল করে দেবে, আমিও টাকা কামাতে থাকবো। কারণ মাল আসছে না ভাই, বাড়িতে কিচ্ছু আসছে না, টাকা আসছে না, পয়সা আসছে না, দিনের পর দিন শুধু ঘষেই যাচ্ছি, মেজেই যাচ্ছি। তোমরা কেউ সাপোর্ট করছো না কেন? তোমরা সাপোর্ট করো, আমরা ফ্যামিলিটাকে বড় করতে হবে, আমার এই ফ্যামিলিটাকে একটা আগেই নিয়ে যেতে হবে, এই ভিডিওতে ভিউজ লাগবে, তবেই না আমি তোমাদের জন্য আরো ভালো ভালো রোস্ট আনতে পারবো। তোমরা যদি ভিডিওতে ভিউজ না দাও, তোমরা যদি ভিডিওতে ভিডিও না দেখো, তাহলে আমি মোটিভেট হব কি করে? কারণ তোমাদের জন্য তো এই ভিডিওটা ফ্রি, কিন্তু আমার জন্য এই ভিডিওটা অনেক ম্যাটার করে। এই ভিডিওটার জন্য তো আমার ঘরে একবেলা খাবার খেতে পারবো আমি। তো এই ভিডিওটা দেখো, দেখে ভালো লাগলে কমেন্ট করো, একটা শেয়ার করে দাও, একটা লাইক করে দাও প্লিজ। 5,000-এর নিচে ডিজোরনের কন্টেন্ট হবে না, কারণ ডিজোরন এখন শূন্য। সেটা সবার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে 5,000-এর নিচে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আসবে না, যে আসবে 5,000 ফেলবে, তারপর কন্টেন্ট শুরু হবে। কেউ 2000 বলে, ও হবে না, ও দুটো কন্টেন্ট নিয়ে চলে যাবে। 2000-এ দুটো কন্টেন্ট। ক্রাইটেরিয়া চেঞ্জ করে ফেললে অরুণ দা। ডিজে অরুণ যদি আজকে আমার ভিডিওটা দেখে, তাহলে ওকে কিছু কথা বলতে চাই আমি। যদিও বা ও আমার শর্টস ভিডিও দেখে আর কমেন্টও করেছে, শোন মানচোদ, ভাইরাল হওয়া খুব সহজ, আর তুই এটা প্রমাণও করেছিস, কিন্তু রিয়েল লাইফে রেসপেক্টফুল মানুষ হওয়াটাই কঠিন। আজ তুই ভাইরাল, কিন্তু কাল মানুষ তোকে মনে রাখবে কেন, কিসের জন্য, তুই কি এমন বালটা ফেলিয়েছিস, তাই না? আজ যারা ইন্টারনেটে তালি দিচ্ছে, কালকে তারা প্রশ্ন করবে। যদি লাইফে সত্যিই কিছু করতে চাস না, তাহলে এই সমস্ত বালচাল ছাপড়িগিরি করা বন্ধ কর, নিজের দোকানটাকে ডেভেলপ কর, নিজের দোকানটাকে বড় কর, খাবারে হাইজিন মেনটেন কর, দোকানের অ্যাম্বিয়েন্স বদলা। তাহলে দেখবি ফুড ব্লগার্সরা এসে তোকে দিয়ে বালচাল বলিয়ে না নিজেরা ফেমাস হবে, না তোকে ফেমাস করাবে। তোর দোকানে এসে তোর দোকান নিয়ে চর্চা করে নিজেরাও ফুড ব্লগার্স হবে, নিজেরাও ফেমাস হবে, তোকেও ফেমাস করবে। আর না হলে সারা জীবন তুই ইন্টারনেটের মিম হয়ে থেকে যাবি, বুঝলি বাঞ্চো। আমি জানি আজকে আমার ভিডিওটা অনেকের মন খারাপ হবে, অনেকের ভালো লাগবে না, কিন্তু কি করব ভাই, সত্যি কথা সবসময় সুইট হয় না। ভাইরাল হওয়া সহজ, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সহজ নয়। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, রিয়েল ট্যালেন্টই শুধুমাত্র সম্মান ডিজার্ভ করে, ফেক হাইপ কখনো সম্মান ডিজার্ভ করে না। আর যদি আজকে তোমরা মনে হয় আমার কথা ঠিক, আমার কথার সাথে যদি একমত থাকো, তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করো, আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে দেখো, কারণ আমি সোজা ভাষায় সত্যি বলি। আর একটা কথা মনে রেখো, ভাইরাল হওয়াই অ্যাচিভমেন্ট নয়, ভ্যালু ক্রিয়েট করাই আসল গেম। কারণ জিএসটি ছেলে শুধু রোস্ট করে না ভাই, মাঝে মাঝে রিয়েলিটি চেকও দেয়। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গাড় ফাটানো শ্যাটা ভাঙা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।